আসছে আবহাওয়ার খবরে। এবার নজর দেওয়া যাক আবহাওয়ার খবরে, কারণ আজ যেন মেঘবালিকার বড্ড মন খারাপ। আর তাই কালো চাদরে যেন ঢেকে দিয়েছে আকাশকে। কাল মধ্যরাত থেকেই কখনো ঝমঝমে বৃষ্টি, কখনো টুপটাপ বৃষ্টি, অনর্গল বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাও বাড়তে পারে। সোমবার পর্যন্ত চলবে এই অবস্থা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, ভোগান্তির শিকার কলকাতা এবং শহরতলির মানুষজনেরা। বৃষ্টিপাতের ফলে যান চলাচলেও হচ্ছে সমস্যা। বৃহস্পতিবার রাত থেকে কলকাতা সহ 4 জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতভর চলার পরে সকালেও একই পরিস্থিতি। উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়ায় রাত থেকে টানা ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। কখনো কখনো দাপট বেড়েছে বৃষ্টির। শুক্রবার বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন মধ্য কলকাতায়। স্ট্রান্ড রোডের উপড়ে পড়ে একটি বড় গাছ। তার ফলে সেখানে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ভিআইপি রোডের বিস্তীর্ণ অংশ। চিনার পার্ক এলাকায় 45 নম্বর বাস স্ট্যান্ড জলে ডুবে যায়। দাঁড়িয়ে থাকা বাসগুলির চাকাও ডুবে যায়। জলমগ্ন ভিআইপি রোডের উপর দিয়ে যাওয়ার সময় একটি 4 চাকার গাড়ি বিকল হয়ে পড়ে। গাড়িটির অর্ধেক অংশ চলে যায় জলের তলায়। পরে ক্রেনের সাহায্যে সেই গাড়িটি রাস্তা থেকে সরানো হয়। এছাড়াও জমা জল পেরিয়ে যেতে গিয়ে একাধিক মোটর বাইক এবং ছোট গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ভিআইপি রোডের দীর্ঘক্ষণ যানজট হয়। শুধুমাত্র চিনার পার্ক নয়, কৈখালী, দমদম, বরানগরের মতো নিচু এলাকাও জলমগ্ন। উত্তর কলকাতা এবং শহরতলির দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি। ব্যারাকপুর, সোদপুরের রাস্তা রাত থেকেই জলমগ্ন। ফলে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়। স্কুল কলেজের পড়ুয়ার সঙ্গে অফিস যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সকাল থেকে। জল পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হয় তাদের। কলকাতা বিমানবন্দরের রাস্তাও জলমগ্ন হয়ে পড়ে। দুর্যোগের কারণে সাময়িকভাবে বিমান পরিষেবা ব্যাহত হয়েছিল বলে খবর। এই পরিস্থিতিতে বর্ষা নিয়ে প্রশাসনের প্রস্তুতিও প্রশ্নের মুখে। জল যন্ত্রণা প্রসঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল 11টা পর্যন্ত কোথাও তেমনভাবে জল জমার কোনো পরিস্থিতি ছিল না। তবে তারপর বৃষ্টি বেড়েছে, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। কাজ চলছে। আলিপুর আবহাওয়া দফতর খুব একটা আশার কথা শোনাতে পারেনি। কলকাতা এবং শহরতলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাসও রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলাতেও বাড়বে বৃষ্টি। তবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে আগামী কয়েকদিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দুর্যোগের প্রভাব পড়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরেও। শুক্রবার আকাশপথে তার মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। সড়ক পথে 12 নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।